তারা যখন ঘড়ি ওড়ায় নাটাইয়ের মধ্যে লম্বা সোতা থাকে পেঁচানো, তো বাচ্চা যখন বাতাসের মধ্যে নাটাইকে এভাবে ধরে রাখে, ঘড়ি নিজের মতন করে উপরে উঠতেই থাকে, বাতাসের সাথে উঠতেই থাকে উঠতেই থাকে। বাচ্চা যখন দুপুরবেলা ঘড়িটা আকাশের মধ্যে ছেড়ে দেয়, তো সে এত উপরে চলে যায় যে অনেক সময় মালিক নিচের থেকে তাকে স্পষ্ট দেখতে পায় না। তখন কেমন যেন ঘড়ির মধ্যে মনে আসে, আহারে আমার মালিক আমারে দেখতে পায় না, আমি আমার নিজের মতো উঠতে থাকবো, আর কোনোদিন আমি নিচে ফিরে যাব না। বাতাস আসে, বাতাসের সাথে সাথে ঘড়িটা আরো উপরে উঠে ডানে যায় বামে যায় এদিক সেদিক করে। মালিক নিচে বসে বসে খেয়াল রাখে ঘড়িটা অন্য কারো সুতার মধ্যে পেঁচ খাচ্ছে কিনা, আবার তার নাটাইয়ের মধ্যে যেই সুতা ছিল সেই সুতার বন্ধন ঠিক আছে কিনা। এভাবে ঘড়ি যখন উঠতে থাকে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সূর্য অস্তের সময় যখন চলে আসে, তো মালিকের ঘড়ি নামানোর সুযোগ আসে। এবার যখন মালিক নাটাই ধরে টান দেয়, সুতা যখন ঘড়ির মধ্যে থাকে, অস্তে অস্তে আকাশ চলবে, সেই ঘড়িটা আবার মালিকের হাতের মধ্যে চলে আসে। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি, কখনো তোমাকে আমি আটকাই না। যখন তোমার মনে চায় তুমি ডানে চলো, যখন মনে চায় বামে চলো, যখন তোমার মনে চায় মসজিদের দিকে যাও, যখন তোমার মনে চায় বাজারের দিকে তুমি যাও। বান্দা, যতটুকু হায়াত আমি আল্লাহ দিয়েছি, এই ঘড়ির মতন আসমানে ওড়ার সময় যতটুকু, সময় যখন তোমার হয়ে যাবে, আমি আল্লাহ তোমার মৃত্যুর জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। সময় যখন তোমার আসবে, ওই ফেরেশতা তোমার রূহ তোমার ভিতর থেকে কবজা করে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু পার্থক্য হচ্ছে এই, ঘড়ির কোনো হিসেব নেই, মালিক ওড়ায় আবার নিয়ে আসে, বাসায় নিয়ে চলে যায়, হিসেব নাই। ঘড়িকে কি মালিক জিজ্ঞেস করে কতটুকু উপরে উঠেছিলে, কোথায় তুমি গিয়েছিলে, কি তুমি করেছিলে, জিজ্ঞেস করে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বান্দা, যখন তোমাকে আমি আল্লাহর কাছে আবার নিয়ে আসা হবে, তো আমি আল্লাহ তোমার প্রতিটা মুহূর্তের হিসাব নেব। শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত যেই দিনগুলো আমি আল্লাহ দিয়েছি, প্রতিটা দিনের হিসাব আমি আল্লাহ তোমার থেকে নেব। মাসের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত যে মাস আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, তার হিসাব আমি আল্লাহ তোমার থেকে নিব। বছরের প্রথম মাস থেকে 12 মাস শেষ হওয়া পর্যন্ত যে বছর আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, তার হিসাব আমি আল্লাহ নিব। তাই বান্দা, দুনিয়ার এই জিন্দেগিকে মন চাই জিন্দেগি তুমি চালিও না, বরং তোমাকে চলার জন্য আমি আল্লাহ যে শরীয়ত, যে বিধান, যে ইসলাম দিয়েছি, এই বিধান সামনে রেখে বান্দা তুমি দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত চলো। তাহলে আল্লাহ তাআলা এই বান্দাকে কি করে দেন? ভালো কাজ করার সুযোগ করে দেন। আবার মন্দ কাজ করতে গেলেও আল্লাহ সুযোগ করে দেন তা না, কিন্তু বান্দাকে বাধা দেন না, ছেড়ে দেন যে বান্দা করতে থাকো। এজন্যই মক্কার কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ফামাহিলিল কাফিরিন। ও আল্লাহর হাবিব, ও আমার নবী, ও আমার পয়গম্বর, আপনি আপনার কাজ দাওয়াত মক্কা নগরীতে পৌঁছাতে থাকেন। যাদের ইচ্ছা হয় তারা ঈমান আনুক, আর যাদের ইচ্ছা না হয় তারা তাদের মূর্তির পূজা করতে থাকুক। আপনি তাদেরকে কিচ্ছু বলেন না, শুধু সুযোগ দেন আর সুযোগ দেন আর সময় দেন, তারা করতে থাকুক। আমি আল্লাহ সুযোগ দিচ্ছি, তবে তাদের বলে দিবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তোমার রবের ধরা খুব কঠিন ধরা। দুনিয়ার মানুষ ধরলে ছাড়া পাওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহ যদি একবার কোনো বান্দাকে ধরেন না, দুনিয়ায় তার ছোটার সুযোগ আছে, আর আখিরাতে ছোটার কোনো সুযোগই নাই। কারণ জাহান্নাম ওই বান্দাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে। তো আল্লাহ তাআলা বান্দাদের সুযোগ দেন। আমি চাইলে এই সুযোগটাকে ভালো কাজের জন্য ব্যয় করতে পারি, আর আমি চাইলে এই সুযোগটাকে মন্দ কাজের জন্য ব্যয় করতে পারি। কারণ আমার হাত যেরকম হালালের দিকে চলে, আমার হাত মন্দ কাজের দিকেও চলে। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, দুনিয়া হচ্ছে পরীক্ষার হল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য অথবা মানুষের জন্য আখিরাতের ফসল ক্ষেত্র। দেখবেন একজন চাষী যেরকম তার ফসলের মধ্যে কখন পানি দেয়া লাগবে কেউ তাকে কিছু বলে না, সেই নিজে খুঁজে বের করে আমার ফসলের মধ্যে এখন পানি দরকার, সেই খুঁজে বের করে এখন আমার আলির মাঝখানে যে ছোট ছোট ঘাসগুলো হয় এই ঘাসগুলো তুলে ফেলা দরকার। এখন সে যদি নিজে অলসতা করে তো ফসল যখন তুলতে যাবে তখনই সে বুঝবে যে সে পরিষ্কার করে জিতেছে না ঠকেছে। কিন্তু ওই অবস্থায় কিন্তু কেউ তাকে ধরে না। যেমন পরীক্ষার সময় একজন ছাত্র বসে লিখতেছে নাকি চুপ করে বসে আছে, সর্বোচ্চ যিনি শিক্ষক আছেন তিনি মনে করিয়ে দেন তুমি লিখবে না, কিন্তু কোনো মারামারি নেই, ধমক নেই, কিচ্ছু নেই, বরং যতক্ষণ 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা ছাত্র ছাত্রের মতন কাজ করতে থাকে, খাতা জমা দেওয়ার পর তার রেজাল্ট চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত সহজে তোমাকে ধরবেন না, বরং তুমি তোমার মতো করে কাজ করতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমার মৃত্যুর রশিটা তো দেয়া, ফেরেশতার কাছে দেয়া, সময় যখন আসবে তো তোমাকে খুশ করে টান দিয়ে সুন্দর কবরের মধ্যে তুমি চলে যাবে। এরপর থেকেই তোমার হিসেব শুরু হয়ে যাবে, দুনিয়ার এই সময়টুকু তুমি কি পাস করেছো নাকি তুমি ফেল করেছো, এটা হিসাব বুঝিয়ে দেয়া। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা যারা নেক আমল করবে, সৎ আমল করবে, তাদেরকে 2 জায়গায় পুরস্কৃত করবেন। এর মধ্যে প্রথম জায়গা হচ্ছে দুনিয়া, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে একটি উত্তম জীবন ব্যবস্থা দান করবেন। পাশাপাশি আল্লাহ তাআলা আখিরাতেও তাদেরকে উত্তম প্রতিদানের মাধ্যমে পুরস্কৃত করবেন। এই সপ্তাহে আমরা যে বিষয়ে আয়াত শুনলাম, এই আয়াতের সাথে সম্পৃক্ত যে বিষয় সেটি হচ্ছে এই যে একজন মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কত পরিশ্রমই না সে করে। দেখবেন একজন মুমিন বান্দা, নেককার বান্দা, রাতের পর রাত সে জেগে জেগে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, দান সদকা নিজের পরিশ্রমের টাকা সে মাদ্রাসা মসজিদে দিতেছে, কত রকমের ফিকির কষ্ট তার করা লাগতেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৃষ্টিটাকে আরেকটু কাছে নিয়ে আসলেন যে ও উম্মত, আল্লাহকে পাওয়ার জন্য কেবল ঘরের বাহিরে নয় বরং ঘরের মধ্যেও একটু ফিকির করো। আল্লাহকে পাওয়ার জন্য আমরা তো ফিকির করি কোথায়? ঘরের বাহিরে। মসজিদে আমি যাচ্ছি, নামাজ আমি পড়তেছি, তিলাওয়াত আমি করতেছি, দান সদকা আমি করতেছি, সফরে আমি দিনের জন্য বের হচ্ছি, এ তো আমার ঘরের বাহিরে। কিন্তু আমার ঘরের ভিতরেও আল্লাহকে পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার, আল্লাহর জান্নাত পাওয়ার মাধ্যম আছে কি নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, আমি আল্লাহর থেকে এত সহজ তোমাদের জন্য করে নিয়েছি, ঘরের বাহিরে নয় বরং ঘরের ভিতরেও তোমার জান্নাত কামানোর সুযোগ আছে। ঘরের মধ্যে তোমার বাবা থাকে, তোমার মা থাকে, এই 2 জন মানুষ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে কাছের কারণ, এই 2 জন মানুষ জান্নাত পাওয়ার সবচেয়ে কাছের কারণ তোমার, এই 2 জন মানুষ তোমার রবের সন্তুষ্টি পাওয়ার জন্য সবচেয়ে বেশি কাছের। এজন্য আল্লাহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। একজন মানুষের আল্লাহর সন্তুষ্টি পাওয়া না পাওয়া নির্ভর করে তার বাবা এবং মায়ের উপর। তার ঘরের বাবা মা যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আর যদি তার ঘরের বাবা মা তার প্রতি অসন্তুষ্ট হন তো আমার আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার যে কারণ, এই কারণ কোথায় আছে? আমার ঘরের মধ্যেই আছে। কিন্তু আমি জান্নাত খুঁজতেছি ঘরের বাহিরে, আমি আল্লাহর সন্তুষ্টি খুঁজতেছি ঘরের বাহিরে, অথচ আমার ঘরের মধ্যেই আমার জান্নাত বসে আছে, আমার ঘরের মধ্যেই আমার জান্নাত অপেক্ষা করে আছে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কারো জন্য বদদোয়া করেননি। করেছেন? কখনো কারো জন্য কি করেননি? বদদোয়া করেননি।
কিন্তু একবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছে, তো কখন মিম্বরে পা রাখলেন তিনি বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখলেন তো বললেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখলেন তো বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 3 বার আপনার আমিন শুনলাম, কেন বললেন একটু আমরা বুঝতে পারিনি, যদি আমাদেরকে বলতেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মিম্বরে পা রাখতেছি তখন জিবরিল আমার কাছে আসলো আর 3 জন ব্যক্তির জন্য বদদুয়া করলো। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে তাদের মাঝে যে ব্যক্তি তার বৃদ্ধ বাবা মাকে পেল কিন্তু সে জান্নাত অর্জন করতে পারল না। এই কথা জিবরিল যখন বললেন তো আমি বললাম আমিন। একদিকে জিবরিলের কথা, অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা, তার মানে গ্যারান্টেড কবুল। এই বদদুয়া কি গ্যারান্টেড কবুল? এই ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো কি নাই, সন্দেহ নাই। ফেরেশতাদের দোয়া তো কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কারণ ফেরেশতাদের বদদুয়াও আল্লাহর আদেশ ক্রমেই হয়। কার আদেশ ক্রমে হয়? আদেশ ক্রমেই হয়। কারণ কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দিচ্ছেন যে পৃথিবীর মধ্যে আমার নবীরা ছাড়া একমাত্র গ্যারান্টেড পার্সন ব্যক্তিরা হচ্ছে ফেরেশতারা, কারণ তারা সবাই সর্বদা আমার তাসবিহের মধ্যে ডুবে থাকে, আমার আদেশ মান্য করার ক্ষেত্রে ডুবে থাকে, আদেশের বাইরে তারা কিচ্ছু করে না। তো ফেরেশতা যদি বদদুয়া করে তো এই বদদুয়াই তো কবুল। এরপরে আবার যদি ওই বদদুয়ার আমিন বলনেওয়ালা হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা ফিরানোর ক্ষমতা পৃথিবীর কারণে এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে জিবরিল আমার কানে কানে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি তার বৃদ্ধ বাবা মাকে পেল, এখানে বৃদ্ধ বলতে বৃদ্ধ হইতে হবে এরকম জরুরি না। বৃদ্ধ হওয়ার কথা কেন বলা হলো? কারণ সন্তান সবচেয়ে বেশি বাবা মার প্রতি অন্যায় অবিচার গুলো করে এই বয়সে আসার পর। কারণ যতদিন পর্যন্ত বাবা তাকে ইনকাম করে খাওয়াতে পারে, যতদিন পর্যন্ত বাবা তাকে স্কুলে এগিয়ে দিতে পারে, ততদিন পর্যন্ত বাবা তার কাছে খুব ভালো থাকে। কিন্তু যখন থেকেই তার ইনকাম করা শুরু হয়, এখন তার ইনকাম তার বাবা খায়, এখন সন্তান হয়ে যায় বাবা, আর বাবা হয়ে যায় ছোট্ট সন্তান। সে কোটা দিতে শুরু করে, অমুকের বাবা তো এই করে দিয়েছে, তুমি আমার জন্য কয়টা বাড়ি করেছো। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল আলাইহিস সালাম এমন একটা বয়সের কথা স্মরণ করিয়ে দিলেন, যে বয়সে এসে সন্তান সাধারণত কি করে? পিতা মাতার প্রতি অবিচার করে। 2 নম্বরে বদদুয়া করলেন যে যেই ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহকে ক্ষমা করাতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয়ত ওই ব্যক্তির জন্য জিবরিল আলাইহিস সালাম বদদুয়া করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ পাঠ করল না, সে ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এজন্য যতবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, অন্তত মনে মনে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ব। ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার উপর 10টা রহমত নাযিল করেন। কয়টা রহমত? 10টা রহমত। মনে মনে যদি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এরপরেও 10টা রহমত আল্লাহ তাআলা কি করেন? নাযিল করেন। তো এই পিতা মাতার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলতেছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন। আদেশ না, শুধু কি করে দিয়েছেন? সিদ্ধান্ত করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদত করতে হবে কার? আল্লাহ। সিদ্ধান্ত একদম চূড়ান্ত সিদ্ধান্ত, পরামর্শ না।
এমন না যে আল্লাহ তাআলা বান্দাকে পরামর্শ দিচ্ছেন যে এমনটা করলে তোমার জন্য ভালো, বরং শব্দ ব্যবহার করতেছেন ওয়াকাদা। কদা শব্দের অর্থ হচ্ছে ফায়সালা, যে কাজী সাহেব বলে যিনি ফায়সালা করেন। আগে তো ইসলামের জন্য আলাদা কাজী নিয়োজিত থাকতো, বিবাহ করানোর কাজী না। ওই কাজীর দায়িত্ব ছিল ইসলামের সমস্ত বিধি বিধানের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিবেন, তাকে কাজী বলা হতো। তো আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করলেন ওয়াকাদা, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। কি সিদ্ধান্ত? যে ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ তাআলা। দুই নম্বরেই আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচার করা, ইহসান করা, পিতামাতার প্রতি ইহসান করা। শব্দটার দিকে আমরা একটু খেয়াল করি। একটা শব্দ হচ্ছে ইনসাফ, বাংলায় আমরা ব্যবহার করি, এর আরবিও ইনসাফ। বাংলায় আমরা বলি না ইনসাফ করা, কি করা? ইনসাফ করা, অর্থাৎ যতটুকু করার ততটুকু করা, যতটুকু দরকার ততটুকু করা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যতটুকু করার ততটুকু নয়, বরং ইহসান করো। ইহসান বলে যে যতটুকু প্রাপ্ত এর চাইতে আরো অনেক বেশি করা। এখন বলেন তো, ইনসাফ বললেই তো সন্তান প্রাপ্ত না। ইনসাফ যদি করতে বলা হতো যে তোমার বাবা মা তোমার জন্য যতটুকু করেছেন, যতটা রাত জেগেছেন ততটা রাত তুমি জাগো, যতটা কষ্ট তোমার মা তোমাকে গর্ভে নিয়ে করেছেন ততটা কষ্ট তুমি করো, তাই তো সন্তান প্রাপ্ত না। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইহসানা, যে ও বান্দা তুমি তোমার পিতা মাতার প্রতি ইনসাফ না ইহসান করো। কি করো? ইহসান করো। যেখানে আমি ইনসাফই পারতেছি না সেখানে আল্লাহ ইহসান করতে বলতেছেন। তার মানে পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা করেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আও আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপর আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যদি এই দুইজনের একজন তোমার সামনে বৃদ্ধ হয়, অথবা যদি উভয়জন তোমার সামনে বৃদ্ধ বয়স পায়, তার মানে তোমার ঘরে একজন বৃদ্ধ বাবা আর একজন বৃদ্ধ মা তোমার ঘরে অবস্থান করে। এবার যখন তারা বৃদ্ধ হয়ে গেল তো গলার আওয়াজ ছোট হয়ে গেছে। যে বাবা একদিন সন্তানকে ধমক দিত ওখানে যাওয়া যাবে না, এখন ওই বাবাকে সন্তান ধমক দেয়, এত জোরে কথা বলা যাবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন যদি এই বাবা মার দুইজনের একজন তোমার সামনে বৃদ্ধ হয়, অথবা যদি দুইজনই হয়, প্রথমে একজনের কথা বললেন, এরপরে বলতেছেন দুইজনের কথা। তো আল্লাহ বলতেছেন ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে তাদের সামনে উফ শব্দটিও তুমি বলো না। কারণ আল্লাহ তাআলা কেমন যেন মনে করিয়ে দিচ্ছেন বান্দা যখন তোমার বয়স কম ছিল, তুমি ক্ষুধা লেগেছে এই কথা বলতে পারতে না, কান্না করতে, আশপাশের সব মানুষ বিরক্ত হয়ে যেত কার বাচ্চা কান্না করে, কিন্তু তোমার মা হাজার মানুষের আড্ডার মধ্যে থেকে আস্তে করে বের হয়ে তোমাকে নিয়ে অন্য ঘরে চলে যেত, বারবার তোমার মুখের মধ্যে খানা দেয় আর কপালের মধ্যে চুমু দেয়, ও বাবা তুমি আর কান্না করো না। এরপর যখন আরেকটু বয়স হয়, সন্তান নিজের খালামণিকে অথবা অন্য কাউকে জিজ্ঞেস করে ও মা উনি আমার কি হন, মা বলে উনি তোমার এই হন। সন্তান আবার জিজ্ঞেস করে আমার কি হয়, আবার মা উত্তর দেন। 10 বার 12 বার 15 বার 20 বার মাকে প্রশ্ন করে, মা একবারও বিরক্ত হন না, বারবার কপালের মধ্যে চুমু খান আর সন্তানকে বলেন ও সন্তান এই তোমার এই হয়। অথবা সন্তান কোনো জিনিস সম্পর্কে জানতে চায়, ও মা এই জিনিসকে কি বলে, মা বলেন এই জিনিসের নাম এই। সন্তান আবার প্রশ্ন করে এই জিনিসের নাম কি, মা আবার উত্তর দেয় এই জিনিসের নাম এই। সন্তান আবার জিজ্ঞেস করে ও মা এই জিনিসের নাম কি। এভাবে আশপাশের মানুষ বিরক্ত হয়ে যায়, ধমক দেয়, ও সন্তান তুমি কি বোঝো না এর নাম এই। কিন্তু মা ধমক দেয় না, বিরক্ত হয় না, বারবার সন্তানকে বোঝায় ও বাবা এর নাম হচ্ছে এই। তো আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দা, তাই বৃদ্ধ বয়সে তোমার বাবা যদি কথা না শোনার কারণে আবার জিজ্ঞেস করে কি বলেছো, তো বিরক্ত হয়ে উফ শব্দটিও তুমি বলো না। হয় না এরকম? যখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন, এখন কানের আওয়াজ একটু কমে গেছে, শুনতে কম পান, তো যাওয়ার সময় অফিসে যাবে, বলতেছে বাবা আমি অফিসে যাচ্ছি। তো বাবা মাথাটা একটু উঁচু করে জিজ্ঞেস করে বাবা কোথায় যাচ্ছ। এবার সন্তান বিরক্ত হয়ে যায়, শোনেন নাই বললাম যে অফিসে যাচ্ছি।
আল্লাহ বলতেছেন সাবধান, ফালা তাকুল লাহুমা উফ। তুমিও তো যখন তোমার বাবা রাত্রে ছোটবেলায় ঘর থেকে বের হতো জিজ্ঞেস করতে, ও বাবা কোথায় যাচ্ছেন? বাবা উত্তর দিতেন তোমার জন্য খেলনা আনতে যাচ্ছি। আবার সন্তান জিজ্ঞেস করতো বাবা কোথায় যান? বাবা আবার কাছে এসে উত্তর দিত, ও বাবা তোমার জন্য আমি খাবার আনতে যাচ্ছি। সন্তান আবার জিজ্ঞেস করে, ও বাবা কোথায় যাচ্ছেন? বাবা আবার উত্তর দেয়, আমি বাহিরে যাচ্ছি। এভাবে লম্বা সময় পর্যন্ত বাবা বাহিরে যাওয়া বাদ দিয়ে সন্তানের সাথে বসে বসে কথা বলে বিরক্ত হয় না। তাই আল্লাহ মনে করিয়ে দেন, ফালা তাকুল লাহুমা উফ। তোমার বাবা যদি দ্বিতীয়বার জিজ্ঞেস করে কিংবা তোমার মা যদি আবার জিজ্ঞেস করে, তো বিরক্ত হয়ে তাদের সামনে উফ শব্দটিও তুমি বলো না। তো ফালা তাকুল লাহুমা উফ। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা। শহরে দেখবেন অনেক সময় এরকম হয় যে সন্তান আর সন্তানের বউ পরিবার একসাথে এখানে ফ্ল্যাট নিয়ে থাকে। এবার গ্রাম থেকে মা আসছেন, তো তিনি তো গ্রামে স্টিলের জিনিস ব্যবহার করেন। এখন কাঁচের প্লেটটা নিয়ে যখন বের হচ্ছেন, তো হুচট খেয়ে পেছনে খেয়ে হাত থেকে পড়ে যখন প্লেটটা ভেঙে যায়, ওদিক দিয়ে পুত্রবধূ তার সন্তানকে ডাক দিয়ে বলে, তোমার মা এসে দেখো তো কি সমস্যাটা শুরু করেছে, আমার যত্নের প্লেটটা ভেঙে দিয়েছে, আমার যত্নের গ্লাসটা ভেঙে দিয়েছে। সামনে বলে না, কিন্তু ছেলের সাথে কানে কানে আল্লাহ সতর্ক করতেছেন ওয়ালা তানহারহুমা। ও বান্দা ধমক দিও না, তুমি তাদের শুধু দিবস নয় বরং তাদের জীবন নষ্ট করেছো। যেই মা বিয়ের আগে বাবার রাজরানী হিসেবে ঘরের মধ্যে ছিল, নিজেদিন কোনোদিন প্লেট ধুয়েও খানা খায়নি, কিন্তু যখন সে স্বামীর বাড়িতে আসে, তোমার বাবার ঘরে আসে, সে বসে বসে প্লেট ধোয়, ঘর ঝাড়ু দেয়, বিছানা সে গুছায়, ঘরের আশপাশ সে পরিষ্কার করে। যেই মা কোনোদিন নিজের হাতে ভাত খায়নি তুলে, সে নিজের হাতে সবাইকে ভাত তুলে তুলে খাওয়ায়, নিজে খানা পায় না, শেষে না খেয়ে শুয়ে থাকে। এরপরেও কোনোদিন তার বাবার বাড়িতে অভিযোগ দেয় না, বরং তোমার জন্য সে এখানে চেপে বসে থাকে। এরপর যখন তুমি হলে, তো মা কোনোদিন মতে হাতে ময়লা পরিষ্কার করতো না। এবার তুমি যখন নাকি জরুরত ছেড়ে দিয়েছো, তো মা নিজের হাতে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, তার নাকের মধ্যে দুর্গন্ধ লাগে না। দেখবেন বিয়ের আগে সামান্য একটু ময়লা সামনে থাকলে যে মেয়েটা খানা খেতে পারে না, এবার যখন তার নিজের সন্তান হয়ে যাচ্ছে, কি সুন্দর হাত দিয়ে পেশাব পায়খানা সে পরিষ্কার করতেছে, না কেউ ধরে না। আমরা বাবারা কিন্তু বিরক্ত হয়ে যাই, মায়েদের হাতে ছেড়ে দিই, মায়েরাই এগুলো কি করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আল্লাহ তাআলা বলতেছেন, বৃদ্ধ বয়সে যখন তোমার বাবা বিছানার মধ্যে পেশাব করে দেয়, ওয়ালা তানহারহুমা, বান্দা ধমক দিও না, কারণ তুমি ছোটবেলায় তোমার মায়ের শখের বিছানার চাদরটা নষ্টই করে ফেলেছো পেশাব করতে করতে। তোমার বাবা বলেছে ওকে রাতের বেলা অন্য জায়গায় শোয়াও, বিছানাটাই নষ্ট হয়ে যাচ্ছে। মা অন্য বিছানায় শোয়ায় না, বরং তোমাকে বুকের মধ্যে নিয়ে শোয়, নিজে পেশাবের মধ্যে ভিজে, তাদের বিছানা ভিজে, কিন্তু কোনোদিন রাগ হয়ে তোমার গালের মধ্যে একটা থাপ্পড় দেয়নি, বরং তোমার জন্য হাজারো বিছনার চাদর, হাজারো জিনিস নষ্ট করতে রাজি। কিন্তু তোমার কষ্ট হয় এমন একটা কাজ করতে মা কোনোদিন রাজি হয় না। যেই মা তার বাবা মা ছাড়া একদিনের জন্যও ঘুমাতে পারতো না, এবার যখন তুমি গর্ভে আসলে, ডাক্তার বলল সফর করা যাবে না, তো 7 মাস হয়ে যায়, মায়ের কথা মনে পড়ে, তো বিছানার মধ্যে শুয়ে কাঁদে, মাকে বলে না আমি বাড়িতে আসবো, বাবাকে ফোন দিয়ে বলে না ও বাবা আমাকে নিয়ে যান, আপনার জন্য আমার মন কাঁদে, বরং তখন ওই মায়ের তার বাবা মায়ের জন্য আর মন কাঁদে না, বরং গর্ভের সন্তানের জন্য মন কাঁদে। দেখবেন সন্তানটা হওয়ার পরে নিজের বাবাকেও এতবার আর বাবা বলে না, নিজের সন্তানকে যতবার বাবা বলে কপালের মধ্যে চুমু খায়। এই আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন ওয়ালা তানহারহুমা, ও বান্দা সাবধান, ধমক তুমি দিও না, কারণ এই যেই জবান দিয়ে তুমি ধমক দিবে, এই জবানের মধ্যে কতবার যে তারা চুমু খেয়েছেন এ আমি জানি, আর তোমার বাবা আর মা জানে, কত রাত যে তোমার জন্য জাগ্রত থেকেছে। এখন তো আমরা হসপিটালে ভর্তি করি, আমার বোনকে দিয়ে আসি, বাবা মায়ের খেয়াল রাখিস, আমার তো আগামীকাল অফিস আছে, গিয়ে ঘুমাতে হবে। আল্লাহ বলতেছেন সমস্যা নেই, হোক, কিন্তু বিরক্ত তুমি হও না, কারণ তোমার বাবা সারাদিন অফিস করতেন, রাতের বেলা তোমাকে নিয়ে 2 জন বসে থাকতেন, ঘুমান না। যেই বাবা রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে নাক ডেকে ঘুমাতেন, এখন ঘড়ির কাঁটায় 3টা বাজে,
হাসতে হাসতে রাত পার করে দেয়, একবারও বিরক্ত হয় না। সকালবেলা আবার ওর ঘুম, সারা রাত একটু ঘুমায়নি, কিন্তু কাউকে বলে না আমার সন্তান আমাকে জ্বালায়, আমাকে ঘুমাতে দেয় না, বরং সকালবেলা আবার স্বাভাবিকভাবে অফিস করে, আবার রাতে আসে, আবার জাগ্রত থাকে। এভাবে রাতের পর রাত ঘুম তারা ত্যাগ করে, রাতের পর রাত তারা আনন্দ, কথাবার্তা, পরামর্শ ত্যাগ করে কেবলমাত্র তোমার মনের আনন্দের জন্য, তোমার ভালোর জন্য। বাবা এখন আর নিজের মনের ইচ্ছা মতো খাবারও খায় না। যে মানুষটা আগে অফিস থেকে ফেরার সময় নান বিল ছাড়া আসতোই না, নিজে বসে খেয়ে আসতো, এখন পকেটে হাত দিয়ে দেখে না এই টাকাটা আমার ছেলের এই কাজে লাগবে। যে মানুষটা প্রতি ঈদে কাপড় না হলে রাগ করে বসে থাকতো বাবার সাথে, যে আমাকে আগামীকাল ঈদের কাপড় না কিনে দিলে আমি ঈদই করব না, এখন এই মানুষটা কি সুন্দর সবার জন্য কিনে আর নিজে ঈদ করে কোরআন জুতা দিয়ে সন্তান জিজ্ঞেস করে ও বাবা তুমি কেন কিনলে না? বাবা বলে এখন আমার বয়স হয়েছে আর আমার জুতাটা তো এটা নতুনই আছে, এখনো পর্যন্ত ছিঁড়ে নাই। এজন্য বলা হয় একজন মানুষের কাছে জিনিস কখনো পুরাতন হয় না, তিনি হচ্ছেন বাবা। যেই শার্ট ছিঁড়ে গেছে সন্তান জিজ্ঞেস করে বাবা আরেকটা শার্ট কিনলেও তো হয়, বাবা বলে এখনো তো পরা যাবে, এখনো পর্যন্ত বেশি ছিঁড়ে নাই। আল্লাহ তাআলা কি স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালা তানহারহুমা, ও বান্দা ধমক দিও না, কি বলো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর করে কথা বলো, নরম সুরে কথা বলো, নিম্ন আওয়াজে কথা বলো, যেন তারা কষ্ট না পায়। এজন্য এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, আরেকজন সাহাবী তিনি তার মাকে কাঁধে করে তাওয়াফ করাচ্ছেন, হজ্জে বাইতুল্লাহতে তাওয়াফ করাচ্ছেন। তো ওই সাহাবী তাওয়াফ শেষ করে এসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? এই যে পুরো সময়টা আমি ওনাকে কাঁধে বসিয়ে তাওয়াফ করালাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই শোনো, এই যে তুমি তাকে কাঁধে নিয়ে তাওয়াফ করালে, এতটুকুর মাধ্যমে তোমার মার ঋণ তো শোধ হয় নাই, বরং প্রসব বেদনার যে কষ্টটুকু হয়েছিল এর 100 ভাগের 1 ভাগ তুমি আদায় করতে পারবে না যদি সারা জীবন কাঁধে নিয়ে রাখো, 1 ভাগও আদায় করতে পারবে। দেখেন আল্লাহ তাআলার তো মানুষের মতো ইমোশন নেই না, আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে পবিত্র, কিন্তু তিনি মায়ের প্রতি দরদ প্রকাশ করেছেন। কি প্রকাশ করেছেন? দরদ প্রকাশ করেছেন। কি বলেন আল্লাহ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি নিজে ওসিয়ত করতেছি তোমার বাবা মার প্রতি সদাচার করার, নিজে ওসিয়ত করতেছেন আল্লাহ। আল্লাহ কি করতেছেন? ওসিয়ত করতেছেন যে এই দুইটা মানুষের প্রতি তুমি খুব ভালো আচরণ করো। কি পরিমাণ কষ্ট যে তোমার জন্য এরা করেছে, কত রাত ঘুমায় নেই, কতবার যে বৃষ্টিতে ভিজেছে। দেখবেন কি সুন্দর, সন্তানের উপর ছাতা ধরা, বাবা মাথার মধ্যে একটা পলিথিন দিয়ে ভিজে ভিজে বাসায় যাচ্ছে, হাসতে হাসতে, মনের মধ্যে কোনো কষ্টও নাই যে আমি ভিজতেছি, তার মনের মধ্যে আনন্দ, আমার সন্তান তো ভিজতেছে। মা দেখবেন কি সুন্দর, বারবার কাপড় পরিবর্তন করতেছে, সন্তান আবার পেশাব করে দিচ্ছে, মনের মধ্যে একটা আনন্দ, একবারের জন্য কি হয় না, বিরক্ত হয় না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ দুইজন মানুষের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করতেছি। কেন ওসিয়ত করতেছি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়া ফিসালুহু ফি আমাইন, আল্লাহ তাআলা বলেন তোমার মা গর্ভে ধারণ করে কষ্ট করেছে, আবার কষ্ট করেছে, আবার কষ্ট করেছে। আল্লাহ নিজে কি করতেছেন? ওসিয়ত করতেছেন যে বান্দা বারবার বারবার তোমার মা তোমাকে নিয়ে কষ্ট করেছে, তাই আমি আল্লাহ বলতেছি তাদের ব্যাপারে তুমি একটু কি হও, যত্নশীল হও। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, কি নাম? ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেয়েছেন কিন্তু সাক্ষাৎ করতে পারেননি। কেন? যে তার মা ঘরের মধ্যে অসুস্থ ছিলেন, তার মাকে দেখার মতন, সেবা করার মতন কেউ ছিল না। তো একবার চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর পাঠালেন যে তোমার মায়ের সেবা করার মতন কেউ আছে কিনা? ওয়াইস আল কারনী উত্তর পাঠালেন, না আমার মায়ের সেবা করার মতন কেউ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠালেন
যে ওয়াইজ আল কারনীকে বলো সে যেন তার মায়ের সেবা করে, আপাতত আমার সাথে সাক্ষাতের তার কোনো দরকার নাই। এবার তিনি এই মায়ের সেবা করে কি পেলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার বললেন, শোনো, তোমাদের কাছে ইয়ামান থেকে একজন লোক আসবে, তার নাম হচ্ছে ওয়াইস আল কারনী। তার গায়ের মধ্যে শ্বেত রোগ ছিল। এরপর সে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, ও আল্লাহ, আমার এই রোগ আপনি ভালো করে দেন, তখন আল্লাহ তাআলা তার রোগ আস্তে আস্তে ভালো করা শুরু করে দিল। কিন্তু তিনি আল্লাহকে বললেন, ও আল্লাহ, সামান্য একটু যেন বাকি থাকে, যেন বারবার দেখলে আমার মনে পড়ে আপনি আমার উপর মেহেরবানি করেছেন। তো তাকে চেনার উপায় বলে দিলেন যে তার শরীরের মধ্যে সাদা রোগ, শ্বেত রোগ হয়, সাদা রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা ওয়াইস আল কারনীকে পাও তাহলে তার কাছে তোমরা দোয়া যাবে, কারণ সে তার মায়ের প্রতি এতটাই বেশি ইহসান করেছে। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু। এই ওয়াইস আল কারনীর জবানটা এত দামি হয়ে গিয়েছে মায়ের খেদমত করার কারণে। ও আমার সাহাবীরা, শোনো, ওয়াইস আল কারনী যদি তার জবান দিয়ে কোনো দোয়া তোমাদের জন্য করে তাহলে আমার আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করে নেবেন। এই সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, যদি ওয়াইস আল কারনী তোমাদের কাছে আসে তাহলে তোমরা তার কাছে দোয়া চাবে। এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা নিয়োজিত হলেন, অর্ধজাহানের বাদশা, ইয়ামান থেকে যতজন দল আসে, লোক আসে, বারবার জিজ্ঞেস করেন, তোমরা কি ওয়াইস আল কারনীকে চিনো কিনা, তোমাদের মধ্যে ওয়াইস আল কারনী আছে কিনা। এরপর হঠাৎ একটা দল আসলো, জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে ওয়াইস আল কারনী নামে কেউ আছে কিনা। তারা বলল, হ্যাঁ, আমাদের মধ্যে ওয়াইস আল কারনী আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সংবাদ পাঠালেন তার জন্য দেখা করার জন্য। এবার ওয়াইস আল কারনীর কাছে সংবাদ পাঠানো হলো, আপনাকে খলিফাতুল মুসলিমিন ডাকে। একটু বলেন তো, খলিফা তাকে ডাকার জন্য পাঠিয়েছে, একটা ভাব নিয়ে আসার কথা। আবার যেহেতু জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রশংসা তার করে গিয়েছেন, হাদিসের কিতাবের মধ্যে একটা অধ্যায় তার নামে আছে, ওয়াইস আল কারনীর ফজিলত নিয়ে, মুসলিম শরীফের মধ্যে। তো তিনি বললেন যে খলিফাতুল মুসলিমিনকে আমার মতো এরকম নাদান ব্যক্তির নাম কে বললো যে তিনি আমাকে ডেকেছেন? তো উত্তর দিলেন যে আপনাকে ডেকেছেন, আপনি আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, আপনার নাম কি ওয়াইস আল কারনী কিনা? তিনি বললেন, হ্যাঁ। বললেন, তোমার শরীরের মধ্যে সাদা দাগ আছে কিনা, অসুস্থতা আছে কিনা? বললেন, হ্যাঁ। বললেন, তোমার মা আছে কিনা যার ব্যাপারে তুমি সবসময় খেদমত করতে, সতর্ক থাকতে? বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইস্তাগফিরলি, তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইস আল কারনী বলেন, আপনি একজন সাহাবী, আপনার ফজিলত আমার চাইতে বেশি, আপনি বরং আমার জন্য দোয়া করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দোয়া নিজের থেকে চাইনি, বরং আল্লাহর হাবিব আমাদেরকে আদেশ দিয়ে গেছেন যে তোমরা যদি ওয়াইস আল কারনীকে পাও তাহলে তার কাছ থেকে তোমরা দোয়া নিও, এজন্য আমি দোয়া চাইলাম। তাহলে মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন যে যদি তোমরা ওয়াইস আল কারনীকে পাও তাহলে তার কাছ থেকে দোয়া চেয়েও, কারণ সে তার মায়ের ব্যাপারে ছিল বাররা, ওয়া হুয়া বিউম্মিহি বাররা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। সে ছিল তার মায়ের প্রতি অত্যন্ত সদাচারী। তাই আল্লাহ তাআলা যদি তার কোনো আবদার শোনেন তো অবশ্যই সেটা আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে পিতার মাতা, যুবক ভাইয়েরা আমরা যারা আছি, বিশেষভাবে অনুরোধ, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি পিতার মাতার প্রতি সদাচারী হওয়া। আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, যিনি এখন আর ইনকাম করতে পারেন না, এখন আর আমার বড় ব্যাগটা হাতে করে নিয়ে যেতে পারেন না, এখন যেন তাদের এই কাজ না করার কারণে, ইনকাম না থাকার কারণে আমরা তাদের প্রতি অসৎ আচরণ না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতার প্রতি সদাচারী হয়ে জান্নাত অর্জন করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এরপর কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আরেকটা কথা আমরা মনে রাখবো, আমি যেরকম আরেকজনের সন্তান,